আসসালামু আলাইকুম ডিয়ার লার্নার্স, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমরা পার্ট 8 নিয়ে আলোচনা করব এবং এইটা হচ্ছে যে পার্টস অফ স্পিচ, এবং এইখানে আলোচনা করা হবে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ অথবা অ্যাডজেক্টিভ ফ্রেজ অথবা পোস্ট মডিফায়ার্স। তো আশা করছি আপনারা অ্যাটেনশন নিয়ে পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ। আমি এখানে একটি সেন্টেন্স লিখেছি, দ্য ম্যান অন দ্য রোড। অন দ্য রোডের নিচে আন্ডারলাইন করলাম, ইন দ্য ফিল্ড, বিহাইন্ড দ্য ট্রি। আন্ডারলাইন কিন্তু অংশটি মানে আইডেন্টিফাই করতে বলতেছে, যে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ। প্রশ্ন এরকম হবে যে আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড ইজ, অর্থাৎ আইডেন্টিফাই করো, অর্থাৎ দাগাঙ্কিত অংশটি, নিশ্চয় দাগাঙ্কিত অংশটি আইডেন্টিফাই করতে বলতেছে। এটা কি আসলে? এখানে অ্যান্সার আমাদের তিনটা হবে। অ্যান্সার কয়টা হবে? তিনটা। একটা হচ্ছে আমরা এটা নর্মালি এটা আসে না সাধারণত, পোস্ট মডিফায়ার। পোস্ট মডিফায়ার এটা নিয়ে আমি আলোচনা করব না, নট আলোচনার দরকার নাই, নো নিড। আরেকটা আসবে হচ্ছে প্রিপজিশনাল ফ্রেজ। প্রিপজিশনাল ফ্রেজ খুবই ইম্পর্টেন্ট এটা, অথবা এটারই নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অ্যাডজেক্টিভ ফ্রেজ, PHRASE ফ্রেজ। তিনটা অপশন, এই তিনটা অপশন থাকলে ইনশাল্লাহ হবে। তবে এইটা প্রিপজিশনাল ফ্রেজটা দেওয়ার সম্ভাবনা অধিক এবং অ্যাডজেক্টিভ ফ্রেজ দেওয়ার সম্ভাবনা অধিক। তো আমরা দেখি কেন অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হলো, আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন বলবো এটা নিয়ে আলোচনা করি। দ্য ম্যান অন দ্য রোড, রাস্তার উপরে দাঁড়িয়ে থাকা লোকটি বা রাস্তার উপরে আছে এমন একজন লোক। তার মানে কি, রাস্তার উপরে দাঁড়িয়ে আছে সেই লোকের দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে। আর আমরা জানি দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালে, নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বুঝালে, তাহলে অবশ্যই সেটা কি হবে? সেটা অ্যাডজেক্টিভ হবে। যেহেতু দ্য ম্যান নাউন, এই নাউনের দোষ গুণ বোঝাচ্ছে এই কয়েকটি শব্দ, অন একটা, দা একটা, রোড একটা, তিনটা শব্দ। তাহলে এই তিনটা শব্দ এই নাউন বা প্রোনাউনের দোষ গুণ বোঝাচ্ছে। সো এই অন দা রোড হবে হচ্ছে অ্যাডজেক্টিভ। একইভাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ যেহেতু একের অধিক শব্দ, ইন দা ফিল্ড, মাঠের মধ্যে অবস্থিত লোকটি, এটাও হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। বিহাইন্ড দা ট্রি, বিহাইন্ড দা ট্রি, এটাও হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে এই রকম বাক্য যদি আসে তাহলে এই অন দা রোড, ইন দা ফিল্ড, বিহাইন্ড দা ট্রি, এইগুলো অ্যাডজেক্টিভ ফ্রেজ হবে। একইভাবে আমরা বলতে পারি যে এটা প্রিপজিশন ফ্রেজ হলো কেন? কারণ এখানে প্রিপজিশন আছে, দেখেন আপনারা দেখতে পাচ্ছেন, অন আছে, ইন আছে, বিহাইন্ড আছে, প্রিপজিশন। এই জন্য এর নাম প্রিপজিশনাল ফ্রেজ। এটাও বলা যাবে যে অন দা রোড, রাস্তার উপরে বা মাঠের মধ্যে দাঁড়িয়ে থাকা, অথবা বিহাইন্ড দা ট্রি, গাছের পেছনে দাঁড়িয়ে থাকা লোকটি হচ্ছে ইজ ভেরি ডেঞ্জারাস, অত্যন্ত বিপজ্জনক। সো এই নাউনকে এই অন দা রোড, এই ইন দা, এই ফ্রেজ গুলো মডিফাই করছে। এই জন্য দা ম্যান হবে একদিকে প্রিপজিশনাল ফ্রেজ আর আরেকদিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আমরা পরবর্তী সেন্টেন্স দেখি। পরবর্তী সেন্টেন্স, দ্য গার্ল, GIRL, গার্ল, কমা PLAYING, প্লেইং ইন দা FILD ফিল্ড, মানে মাঠের মধ্যে খেলছে এমন একটা বালিকা, ইজ ভেরি গর্জিয়াস। গর্জিয়াস মানে আমরা জানি আড়ম্বরপূর্ণ, জমকালো। ভেরি গর্জিয়াস, GEOUS, গর্জিয়াস। অথবা আমরা এটাও দিতে পারি যে মাঠের মধ্যে খেলতেছিল বা খেলছে এমন বালিকাটি ছিল ভেরি গর্জিয়াস বা এক্সিলেন্ট। সরি, আমরা এখানে ইজি দিলাম, প্রেজেন্ট ইনডিফিনিট করে নিলাম। দ্য গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড, আমরা এই প্লেইং এর নিচে টান দেব। এখন আমরা জানি যে প্লেইং ইন দ্য ফিল্ড এটা কি হবে? আমরা জানি যে এই গার্লের দোষ গুণ বোঝাচ্ছে, মাঠের মধ্যে অবস্থিত বা মাঠের মধ্যে খেলতেছে খেলারত বালিকাটিকে বোঝাচ্ছে। মাঠের মধ্যে খেলারত বালিকাটি বা মাঠের মধ্যে খেলতেছে এমন বালিকাটির দোষ গুণ বোঝানো হচ্ছে। এই জন্য এটাকে নাউনকে মডিফাই করছে। কাকে মডিফাই করছে? প্লেইং ইন দ্য ফিল্ড, এই ফ্রেজটা, এটাও অ্যাডজেক্টিভ ফ্রেজ। এই ফ্রেজটা এই দা গার্ল নাউনকে মডিফাই করতেছে। এই জন্য একদিকে এর নাম হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একটা নাম হবে হচ্ছে, আমরা বলতে পারি হচ্ছে পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। আমরা কি বলতে পারি? পার্টিসিপল ফ্রেজ। এবং এটা পার্টিসিপল ফ্রেজ কেমন, আমি গতদিন আমার ক্লাসে যারা ছিলেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে সেটা সাধারণত জিরান্ট অথবা প্রেজেন্ট পার্টিসিপল হয়। এটা আমি এই মানে অপশনে, অর্থাৎ ভার্বের 5 নম্বর ফর্মে বলেছি। আগের লেকচার গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দ্য গার্ল প্লেইং, তার মানে একদিকে জিরান্ড আর একদিকে
প্রেজেন্ট পার্টিসিপল, একদিকে জিরান্ট আর একদিকে প্রেজেন্ট পার্টিসিপল। সো এর নাম আমরা একদিকে বলতে পারি হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজও বলতে পারি, সেক্ষেত্রে আরেকদিকে আমরা কি বলতে পারি, যেহেতু খেলারত বালক বালকের মানে বালিকাটি সেই সময় খেলাধুলা করতেছে, সেই সময় কাজ চলমান আছে, এই জন্য এর নাম একদিকে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এবং খেলারত অবস্থায় আছে, চলমান আছে, এই জন্য এর নাম হবে হচ্ছে আরেকটা নাম প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ ইজ আরএসি। তো আমি আবার একটু আই রিপিট, দ্য গার্ল প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে খেলারত বালিকাটি ইজ ভেরি গর্জিয়াস, ছিল মাঠে খেলারত বালিকাটি হচ্ছে অত্যন্ত গর্জিয়াস, মানে জমকালোপূর্ণ অথবা আড়ম্বরপূর্ণ বলা হচ্ছে এটাকে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমরা জানি যে আমি যার এর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে কোন সেন্টেন্সের মধ্যে, সেটা অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট হবে। এম ইজ আর এর পরে যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত না থাকে, না থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আবারও বলতে চাই, রিপিট, এম ইজ আর এর পরে যদি কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত না থাকে তাহলে সেটার নাম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পিআরসিটি, এটার নাম হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের মাথায় রাখতে হবে। শুধু এম ইজ আর দেখেই প্রেজেন্ট কন্টিনিউয়াস বলবো হবে না, এম ইজ আর এর পরে ভার্বের সাথে আইএনজি থাকলেই কেবল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, নচেত প্রেজেন্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ এম ইজ আর এর পরে অ্যাডজেক্টিভ থাকলে। সো আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এইভাবে আমরা আরো কিছু সেন্টেন্স লিখতে পারি, যেমন আপনার হচ্ছে যে দা বয়, বিওআই বয়, উন্ডেড ইন এ অ্যাক্সিডেন্ট, মানে একটা দুর্ঘটনায় আহত বালকটি, কোমা থাকবে এখানে, আর নিচে টান দিলাম, আহত বালকটিকে ওয়াজ অ্যাডমিটেড, অ্যাডমিটেড ভর্তি করা হয়েছিল ইন এ লোকাল হসপিটাল, ইন এ লোকাল হসপিটাল। এইটাও হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটাকে আমরা বলতে পারি। অর্থাৎ এটা হচ্ছে একদিকে অ্যাডজেক্টিভ ফ্রেজ, আর একদিকে হবে কি, যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম, উন্ডেড 3 নম্বর ফর্ম আছে V3, তার মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, তার মানে কি এটাও পার্টিসিপল ফ্রেজ, পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এই যে এজন্য এটাকেও বলা হবে পাস্ট পার্টিসিপল ফ্রেজও বলতে পারি, অথবা শুধু পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। কেন পার্টিসিপল ফ্রেজ বলবো, যেহেতু ভার্বের 3 নম্বর ফর্ম পাস্ট পার্টিসিপল, এই জন্য আমরা পার্টিসিপল ফ্রেজ বলতে পারি। আচ্ছা, তো আশা করছি বুঝতে পেরেছেন। যদি এইরকম থাকে যে এটা অ্যাডজেক্টিভ ফ্রেজ কেন হলো, কারণ অ্যাক্সিডেন্টে আহত বালকটির অবস্থা বোঝাচ্ছে, ওই বালকের অবস্থা ছিল অ্যাক্সিডেন্টে, দুর্ঘটনায় আহত হয়েছিল, এই জন্য তার সেই বালকের নাউনের অবস্থা বোঝাচ্ছে। তো নাউন এবং প্রোনাউনের অবস্থা বুঝাইলে অবশ্যই সেটা অ্যাডজেক্টিভ হয়, এই জন্য এটার নাম হচ্ছে এই উন্ডেড ইন এ অ্যাক্সিডেন্ট, এর নিচে যদি আন্ডারলাইন করা থাকে এটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। অপরদিকে আমরা পার্টিসিপল ফ্রেজও বলতে পারি, অথবা আরো গভীরে যদি বলি তাহলে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তো ধন্যবাদ সবাইকে। এরকম উদাহরণ আরো আছে ইনশাআল্লাহ, পরবর্তী ক্লাসের জন্য আপনাদের প্রতি ইনভাইট থাকলো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।